আজহারি 2 দিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাস দিয়ে বলেছেন কবে কোন কথা কোন জায়গায় একটা বিচ্ছিন্ন একটা বক্তব্য ওইটাকে ইস্যু করে প্রশাসনকে প্রভাবিত করা হয়েছে, মানে অস্ট্রেলিয়া গভর্নমেন্টকে প্রভাবিত করে ফেলতে আর কি। ব্যক্তি হলো এই অবস্থা, ওনার ভিসা ক্যান্সেল হয়েছে, উনি চলে যাবেন বা অলরেডি চলে গেছেন, এবং উনি কিন্তু আর অস্ট্রেলিয়াতে আসতে পারবেন না। বাংলাদেশে ওয়াজে যা খুশি বলা যায়, মানুষ ভয়ে কিছু বলে না, অস্ট্রেলিয়াতে সম্ভব না সেটা। এটি বক্তব্যের কারণে ইংল্যান্ডে তাকে এর আগে তাকে ঢুকতে দেওয়া হয়, এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। জি জি জি, এয়ারপোর্ট। ধন্যবাদ আপনাকে বিষয়গুলো বিস্তারিত আমাদের আরো সংগঠনের নাম সহ তুলে ধরার জন্য। এবং আমি এও জানি যে বাংলাদেশের কিছু মুক্ত চিন্তক এই বিষয়টা নিয়ে অস্ট্রেলিয়া সরকারকে অবগত করেছে, তাদেরও ধন্যবাদ জানাই। এবং যারা এই সমস্ত, আমি তাদেরকে কালা জাহারই বলি, আপনার এখানে অনেক শব্দ উচ্চারণ নিষেধ, কারণ আপনারা ভদ্র নিষিদ্ধ না, আপনার সাথে তাকে আমি আদর করে তাকে আমি বালা জাহারি বলি। ওই রকম ওই 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 আমি তো আহাজারি, আমি আহাজারি করি ভাই, আহাজারি বলি না, আহাজারি। জি জি জি, আমিও তাকে বলি বাল আহাজারি, আমি আজাহারি বলি না। মিশরের ওই আল আজহার থেকে অত্যন্ত সুনামধন্য একটা বিশ্ববিদ্যালয়, কোনো কিন্তু এরকম পদ যদি বলা হয় আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে নিকৃষ্ট কে পয়দা হয়েছে, এটা হচ্ছে এই যে খালাজারি বাল আহাজারি, এই জামাতি বাটপার মিথ্যা কথা বলে ঠাটা পড়া। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে আর কেউ পড়ে আসে নাই, কেউ তো লাগায় নাই, কেউ তো লাগায় নাই। হ্যাঁ, কেউ তো লাগায় নাই। বাংলাদেশে শত শত আজহারি আছে, কেউ তো লাগায় নাই। শব্দও লাগায় কেন? কারণ জামাতের একটা সুবিধা হইলো, আপনি যদি জামাতের কিন্ডারগার্টেন স্কুলে পড়ান, আপনি সেখানে প্রিন্সিপাল হইতে পারবেন। জামাতের যদি সাইমুমে যুক্ত হন, তাহলে স্বাধীন বাইরে আপনি বড় গায়ক, অভিনেতা, অনেক বড় গায়ক, অনেক বড় গায়ক, অনেক বড় হয়ে যায়। এটা জামাতের একটা সুবিধা আছে। শুধু তাই না, জামাতে যদি আপনি যোগ দেন, হিন্দু লোক ইসলামী নেতা হয়ে যেতে পারে, কৃষ্ণনন্দী হয়ে গেছে। আমি ধন্যবাদ জানাই যে অস্ট্রেলিয়ান সরকারকে, যে এরকম একটা বদমাইশ, যে শুধুমাত্র সাম্প্রদায়িক ব্যক্তি নয়, যে আমাদের মানবতার শত্রু, ৭১-এর স্বাধীনতা বিরোধীদের পোস্টার বয়, যে বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে, বাংলাদেশের সঙ্গীতের বিরুদ্ধে, বাংলাদেশের শিল্প সাহিত্যের বিরুদ্ধে। আমাদের আমাদের দুর্ভাগ্য যে এরকম অসভ্য লোক বাংলাদেশে বাস করে। আরেক কুলাঙ্গা রয়েছে, সেটা হইলো যে গাবগাছি, যাকে নাম দিয়েছে কাজ্জাব বিন ইউসুফ। এতকের নারী নিয়ে এমন বিদ্বেষ ছড়ায়। এই আল আজহারি কত বড় পাটপার, সে পোস্ট দিয়েছে কি আবার জানেন? চোরি পে চোরি ফেরবি সিনাজরি। আজহারি বাল আজহারি বাল আজহারি আবার পোস্টও দিয়েছে, জামাতি পোস্টার বয়, যে নবীরে বলেছে কাউ বয়, আল্লাহ বলেছে আবে হালায়। ইসলামের পরিভাষায়, ইসলামের পরিভাষায় নবীর স্ত্রী সকলে উম্মুল মুমিনিন, তিনি সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, মায়ের মর্যাদা অধিষ্ঠিত। আল্লাহ জাহারির মার যদি তালাক হইতো, সে কি বলতো আমার মা ইনটেক্ট ছিল না? এটা কেউ বলে? ইসলামের পরিভাষায় তারা তো কাফের ফতোয়া দিয়ে দিছে বহুত আগে। ইউজ করতে পারে না, কত বড় জঘন্য শব্দ। কোন পৃথিবীর কোন ইহুদি এই কথা বলে নাই, পৃথিবীর কোন খ্রিস্টান এই কথা বলে নাই, কোন নাস্তিক এই কথা বলে না যে নবীর স্ত্রীরে ইনটেক্ট ছিল না, আল্লাহরে কোনোদিন আবে হালায়ও বলে নাই, আর নবীরে কাউ বয় কোন খ্রিস্টান, ইহুদি, নাস্তিক কেউ বলে নাই। 100 বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, ইহুদি এক রাইটারের লেখা, এইটাতে নাম্বার 1 কিন্তু আমাদের নবী মুহাম্মদ। জি জি, মনে করেন আমাদের নবীকে কিন্তু কোন নাস্তিকও কাউ বলে না, তার বহু নবীর বিষয় কথা বলে, এটা বলে না। কিন্তু আল্লাহ আজহারিরা বলেছে কেন? তাদের মাথায় টুপি আছে, জামাতি সাইনবোর্ড আছে, সুতরাং এরা যা ইচ্ছা তাই বলতে পারবে, এরা বেচতে টিকিট বেচতে পারবে। কবে শুনবেন যারা আল্লাহ, কবে শুনবেন যারা আল্লাহরে বেচা শুরু করে দিছে, আল্লাহর ওয়ারিশ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। যেটা বলতেছে এই আজহারি শুধুমাত্র যে সে ইহুদি বিদ্বেষ নয়, তার শুধু তার ইহুদি বিদ্বেষ তা না, সে পৃথিবীর সকল মুসলমান ছাড়া, সকল, শুধু মুসলমান না, জামাত ছাড়া সকল মুসলমানকেও সে ঘৃণা করে। কারণ যারা জামাত করে তারা নিজেদের ছাড়া কাউকে মুসলমান মনে করে না। এখানে কিন্তু চুপি চুপি গিয়েছিল এবার, চোরের মন পুলিশ পুলিশ। এর আগে তারা মালয়েশিয়া গেলে মাইক মারে, দুবাই গেলে মাইক মারে, ইংল্যান্ড গেলে মাইক মারে, এবার কিন্তু চোরি চোরি চুপকে চুপকে গিয়েছিল সিডনিতে, কিন্তু তার বিধিবাম ধরা পড়ে গেছে। এইভাবে দেখবেন একটা একটা করে সকল এরকম রাজাকার, আলবদর, আলসামস এবং ধর্ম বিদ্বেষী, মানবতার শত্রু
পৃথিবীর এরা মানবতার শত্রু। আমরা বাংলাদেশের মানুষ ন্যাচারালি, এরা মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, এরা ন্যাচারালি এরা কিন্তু ধর্মনিরপেক্ষ। আমাদের মাটি, আমাদের আবহাওয়া, আমাদের বৃক্ষ, আমাদের নদী, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি কিন্তু আমাদের, আমরা যে ধর্মই পালন করি না কেন, আমাদের ধর্মনিরপেক্ষ বানায়। কিন্তু এই সমস্ত বাটপার, মানুষ বিদ্বেষী, মানবতা বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, এরা কিন্তু এই দেশে সাম্প্রদায়িক জজবাগুলো পয়দা করে। ফরিদ ভাই কোনো মাইক্রো মিউট করে আপনি। আমাদের তো এটাই সমস্যা। অজপাড়া গ্রামে আরো ভয়ঙ্কর তথ্য বলে, পরে তাও মানুষকে সচেতন। এরা দেখেন বাংলাদেশের শিল্প সাহিত্য ধ্বংস করে দিয়েছে, চলচ্চিত্র ধ্বংস করে দিয়েছে, নাটক বন্ধ করে দিয়েছে। কারণ এরা জানে যদি প্রগতিশীলতা চর্চা থাকে, শিল্প সাহিত্য সুকুমার বিষয়গুলো মানুষের মনে থাকে। আগে দেখেন যেখানে 50 বছর একটা না লালন মেলা হয়েছে বা কোনো মেলা হয়েছে বা গানের আসর হয়েছে, সেগুলো বন্ধ করে দিয়েছে। উসিলা কি? এইখানে তো ভাই ওয়াজ করতেছি 5 বছর যাবত, এটা আর চলবে না, মানে এটা আর করতে দিবে না। কিন্তু এটা বললো না যে এইখানে তো খেলাধুলা হয়, তাহলে এখানে ওয়াজ করো না, আরেক মাঠে যাও। তা কিন্তু যায় নাই। তারা কিন্তু ওই সিনেমা হলের টাকা দিয়েই ওয়াজের মাহফিল করতো, সিনেমা হলের টাকা দিয়ে। এই ওয়াজ মাহফিল সিনেমা হলের টাকা দিয়ে করে, সেটা কিন্তু নিতে ভুল করে নাই। ওই মনে করেন আমাদের এলাকায় একটা সিনেমা হল ছিল, চম্পাকলি হল। প্রতি বছরই কিন্তু যত ওয়াজি হইতো সিনেমা হল থেকে টাকা নিত। আর আজকে তারা সেই সিনেমা হল বন্ধ হয়ে গেছে আমাদের হল। কারণ কি? কারণ হচ্ছে এরা এরকমই একই প্রত্যেক জায়গায় একই জিনিস, আমাদের এলাকায় একই জিনিস। নাটক করলে হুজুররা আরো বেশি টাকা নেয়, হ্যাঁ আরো বেশি টাকা নেয়। বাধ্যতামূলক, তাদের বলতে টাকা দিতে হবে। 2000 দেয় না চলবে না, 5000 দিতে হবে। 5000 দেন। তারা এর বিরুদ্ধে। যেমন ঠিক ওই যে মৌলবীরা যেরকম আওয়ামী লীগের আমলে ওয়াজ নসিহত করছে, আওয়ামী লীগের আমলে সুবিধা নিচ্ছে, দাওয়াত 5 বেলা খাইছে, এখন তারা আওয়ামী লীগের বাসি যায়। বিষয়টা এরকম। এই মৌলবীরা ওয়াজের নামে এই বাংলাদেশকে একটা বিকৃত অবস্থায় নিয়ে গেছে। এই ওয়াজের কারণে আপনি জানেন না, এই ওয়াজে মানুষকে যে উগ্র করেছে। ওয়াজ মাহফিলের নামে এখানে পৃথিবীতে কোন আরব রাষ্ট্রের 17টা আরব লীগ, আমি এই কথাটাই বলতে চাচ্ছি না, আরব রাষ্ট্র থেকে যে ইসলাম ধর্মটা আসছে, আমাদের সাধু সন্ন্যাসীরা নিয়ে, সাধকরা নিয়ে আসছেন। আরবের কোন রাষ্ট্রে ওয়াজের নামে এইভাবে কিছু হয়? সৌদিতে হয়, ইরানেও নাই, আরব রাষ্ট্র শুধু বাংলাদেশে, শুধু বাংলাদেশে, শুধু বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। পৃথিবীর আর কোন দেশের এই সমস্ত ধর্ম ব্যবস্থা পৃথিবীর আর কোথাও চলে না। বিপজ্জনক হচ্ছে যে এই ওয়াজ মাহফিলের নামে সবচেয়ে বেশি যেটা ক্ষতি করে আমাদের, সেটা আমাদের বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলে, বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলে, নারী বিদ্বেষের কথা বলে, এমনকি আমাদের যেটা অর্জন পৃথিবীতে, সংখ্যালঘু যারা এদের বিরুদ্ধে কথা বলে, ধর্মান্ধ মুসলমানদেরকে ওদের বিরুদ্ধে লেলিয়ে দেয়, তৈরি করে। এবং এমন একটা মঞ্চে যায়, অর্থাৎ আপনি অন্য মঞ্চে বললে তো মায়ের খাবে, তাই তারা ধর্ম সভার নাম দেয়। এই যে জামাতেরা কোনো জনসভা নাই। আপনি বলেন গোলাম আজম জীবনে কয়টা জনসভা করেছে? আপনি আমাকে বলেন দেলাওয়ার হোসেন সাইদি জীবনে কয়টা জনসভা করেছে? আপনি আমাকে বলেন এই যে সর্বশেষ যে মুফতি আমির হারামজাদা, যার বাপদাদা 14 গোষ্ঠী নাকি আওয়ামী লীগ করতো, যার নানিরাও আওয়ামী লীগ করতো, সে এখন জামাতের এমপি। তো এই জামাতের এমপি আমির হারামজাদা কবে কয়টা জনসভা করছে? কারণ জানে জনসভা করলে এতে লাথে উষ্টায় মানুষ নদীতে ফেলে দিবে। এটা তারা নদীতে তো ভালো জায়গা, খালে ফেলে দিবে। মানে বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনা তো বলছিলেন যে যারা পদ্মা ব্রিজে বিরোধিতা করছে তারা একটু ধরে টুপ করে পানিতে ফেলে তুলে নিয়ে যাবেন, ভদ্রভাবে বলছে। তাদেরকে টুপ করে পানিতে না, আগামীতে যদি আল্লাহ বাঁচায় রাখে আমাদের, ঢাকা মান্ডা ও পচা খালটা আছে না, ঢাকা বাংলাদেশের সবচেয়ে পচা খাল হলো মান্ডা খাল। ওই ঢাকার মান্ডাতে নিয়ে চুবাবো, মান্ডাতে জনগণ চুবাবে, আমরা না। শেখ হাসিনা তো বলছিল পদ্মার পরিষ্কার পানির কথা, মান্ডা খালে চুবাবে, তারপরে পেটে পাড়া দিয়ে 20টা বের করে ফেলবে, আপনি নিশ্চিত থাকেন। এই যে জামাতিরা, এরা ওয়াজের নামে বাংলাদেশটাকে ধ্বংস করেছে। মজার বিষয় হচ্ছে যে আমাদের দেশে এই যে ওয়াজের নামে এরা কিন্তু যে সমস্ত দলের নামে আগে ইসলাম এবং পিছনে ইসলাম, এরা কিন্তু সবগুলোই স্বাধীনতা বিরোধী। কোন অসুবিধা নেই। ওয়াজ মাহফিল হচ্ছে তাদের, আমরা জানি ওয়াজ মাহফিল, আমরা টাকা দেই, পয়সা দেই, চাঁদা দেই, ধর্মের জন্য বেচতে যাবো, এটা বলি, ধর্মসভা শুনতে যাই। কিন্তু গিয়ে দেখবেন এরা মূল উদ্দেশ্য নারী বিদ্বেষ, মুক্তিযুদ্ধ বিরোধিতা, ভাষার বিরোধিতা, বাংলা সাহিত্য সংস্কৃতির বিরোধিতা, দেশ বিরোধিতা। কিন্তু আর পাকিস্তান প্রেম, আর পাকিস্তানি জজবা ছড়াই দাও, পাকিস্তানি জজবা, ভারত বিদ্বেষ, সংখ্যালঘু বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ,
ভিনদেশী সংস্কৃতি বিদ্বেষ সারা পৃথিবী বিদ্বেষ এরা ছড়াবে। ধর্মের ওয়াজ করলে এরা জানে ধর্মের ওয়াজ করলে তো মার্কেটে খাবে না। আজকাল তো এরা শুধু ধর্মের এই রাজনীতি কমেডিও শুরু করে। দিলদার মতি ভাই, দিলদার ভাই মতি মারা গেছে, অনেক আফগানি ভাইয়েরা মারা গেছে, এমন অশ্লীল কথা বলে যেগুলো আমরা আমরা এগুলো বলতে পারবো না, আমরা এগুলো বলতে পারবো না, সেগুলো তারা ওয়াজে নিয়ে আসে। তো আপনি যেটা বললেন এই 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 বালাজাহারি খালাজাহারি দিয়ে শুরু হইলো, এইভাবে দেখবেন এখন সব ডিপোর্ট হবে, এই বদমাইশ গুলো সবই ডিপোর্ট হবে। এই বাংলাদেশ থেকেও এদের ডিপোর্ট করতে হবে পাকিস্তানে, তা না হলে এই দেশ সংস্কৃতির সভ্যতা এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না। জি ধন্যবাদ। তবে আজহারের ঘটনাটা একটা শিক্ষা তাদের জন্য হলো, বাংলাদেশে ওয়াজ করেন যেখানে করেন, যে কথাবার্তা বলবেন এটা একটা রেকর্ড থাকে। এই রেকর্ড বাংলাদেশে ভয় আগে বাড়ি বাড়িটা থাকতো না, এখন রেকর্ড থাকে। জি রেকর্ড আছে, এখন ফেসবুকে পাওয়া যায়, ভিডিও। কত বড় বাটপার তারা, চুরি ফের বেশি। কয়টা তো আমি আগে বলছিলাম, ওই যে আসিফ সারের মতো 26 লক্ষ ভারতীয় এখন কোথায় গেল, কয়টা তো আমি উপদেষ্টা হওয়ার আগে বলছিলাম। তা আগে বললে তুমি এটা বলো নাই, আল্লাহ বলে এটা আমি বুঝাইতে চাই, তুমি বাংলাদেশি বলেছি। ইসলামের ওয়াজ করতে গেছো, ইসলামের ওয়াজ তো সারা পৃথিবীতে একই হবে, সেটা বাংলাদেশেও যা, সৌদি আরবেও তা, ভারতেও যা, অস্ট্রেলিয়াও তা, আমেরিকাও তা। তো তুমি বাংলাদেশে যেগুলো বলবা বদমাইশি, সেগুলো তুমি অস্ট্রেলিয়া যাই, কি বাংলাদেশ পাওয়া গেছে, ঢাকা পাওয়া গেছে, যে জামাতার আমির ফোন করলাম, ওয়াকার সাহেব চলে আসলো, তাই না? অথবা আওয়ামী লীগ বিএনপির এমপিদের ফোন করলাম, হয়ে গেল। এই বাংলাদেশে এটা বাংলাদেশ মনে করছে। তো এটা তাদের জন্য শিক্ষা। বালাজাহারি যে একটা পোস্ট দিয়েছে হাজারি, ওই পোস্ট দিয়ে নিজের দেখেন, জামাত মানে মিথ্যুক, ইয়ে করতে পারে, নিজেকে দায় মুক্ত করতে চাচ্ছে এই পোস্ট দিয়ে। খাড়া বড় মিথ্যা কথা, খাড়া বড়। দেখেন আবার দেখেন বর্তমানে এমপি বাংলাদেশের আমির হারামজাদা কিভাবে বডি শেমিং করেছে 2 জন নারীকে নিয়ে। বাংলাদেশে বর্তমান পার্লামেন্টের 2 জন নারীকে নিয়ে কি ভাষায়, যে মনে হয় তাদের শরীরে আরো 2টা পিরিচ বানাবে। এটা কোনো কথা হইতে পারে? তাও কার বিরুদ্ধে বলতেছে? বাংলাদেশ সরকার একজন মন্ত্রী আর একজন বাংলাদেশের সাংসদ, তার বিরুদ্ধে এই ধরনের কথা বলে একটা জিনিস আমি পেলাম, এই আজারি আর আব্দুল্লাহ নামে আরেকজন, আব্দুল্লাহ না কি আতাউল্লাহ, 2 জনের নামে আসছে ডাস্টবিন শফিক, একটা ফটো কার্ড। ডাস্টবিন শফিক বলতেছে যে ইউনুসের সময়, যখন তার ইউনুস সময় যে হামের টিকা ব্যাপারে আহাজারি আর ওই আব্দুল্লাহ, এরা 2 জন বলছে যে হামের টিকা, আমি তাকে বলি আহমকুল্লাহ ফাউন্ডেশন, ঠিক আছে, আহমকুল্লাহ আর আহাজারি 2 জন নাকি বাধা দিয়েছে, বলছে এটা দেয়া যাবে না, এটা নাজায়েজ, শত শত শিশু মারা যাচ্ছে। এদের নামে তো মামলা হওয়া উচিত। এই যে জাহানার, ওই যে নূরজাহান, ওই যে যিনি হরিকোটায় হয়েছেন, নূরজাহান, এই আজাহারি আর এই যে আহমদুল্লাহ নামে মামলা হওয়া উচিত, এদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, হামের বিষয় বিরোধী এই যে খুনি, এদের সব হত্যার দায়, এদের মামলা হওয়া উচিত নিঃসন্দেহে। উনাকে তো অ্যাকনলেজ করেছেন সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান, অফিসে ডেকে নিয়ে তার পরামর্শ শুনেছেন এবং ধর্মমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তাকে নিয়ে কাজ করার জন্য। এই আহমদুল্লাহকে আমি কি যে বলবো, এইগুলা আপনার, আমরা শেষ করবো ফরিদ ভাই, স্বাধীন খসরু। আমরা তো কোনো আওয়াজ পাই না, অস্ট্রেলিয়ার একটা সংগঠন একটা উদ্যোগ নিয়েছে, সেইটা একটা শিক্ষা হয়ে থাকুক সবার জন্য। অবশ্যই এটা আমি ফরিদ ভাই মিস করছি, এমন একটা, এখানে মুসলমানের বিরুদ্ধে এইভাবে কেউ বলতে পারবে না, পারবে না। ফরিদ ভাই মিস করতেন, আমি বিগিনিং এর ইয়েটা বলি, ইংল্যান্ডের যেটা, ইংল্যান্ডে ফরিদ ভাই প্রথমে বিগিনিং এ আমি বাড়ি ভাইকে যে বললাম যে আহাজারি যখন আসে, এইখানে কিন্তু বড় মিটিং মিছিল লাগে নাই, হয় নাই, শুধু কয়েকজন মানবাধিকার কর্মী হোম অফিসে চিঠি দিয়েছিলেন যে এই লোকটা বিতর্কিত, এই লোকটা বাংলাদেশ থেকে বিতাড়িত, তখন সে মালয়েশিয়া থাকে। আর এইখানকার বাংলা একটা টিভি চ্যানেল, আমি নাম নিচ্ছি না, এই টিভি চ্যানেলের প্রধান যিনি, সে হচ্ছে নোয়াখালীর একজন রোকন ছিল শিবিরের। এই লোকটা হচ্ছে এই চ্যানেলের মালিক। সেই কমার্শিয়াল ওয়েতে সে আহাজারি আসার আগে 20 পাউন্ড, 50 পাউন্ড, 100 পাউন্ড করে হাজার হাজার মানুষের কাছে টিকিট বিক্রি করছে, যে ইসলামী বক্তা আহাজারি আসতেছে, লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, স্কটল্যান্ড, হ্যানতেন এইগুলা করছে, বিক্রি করছে। মাত্র 2-3 জন মানবাধিকার কর্মীর একটা চিঠিতেই ফুটেজ দিয়ে, ওরা চিঠি দিয়েছিল হোম অফিসে, হিথ্রো এয়ারপোর্টে তারা করছে। পরে লোকজন যারা টিকিট কিনেছিল
ওরা যখন আওয়াজ তুলে যে আমাদের টাকা ফেরত দেওয়া হোক, তখন ওই শিবিরের রুকন টিভি চ্যানেলের মালিক লন্ডনের, সে আবার মিথ্যা একটা বানোয়াট দিয়ে ওদেরকে বুঝিয়েছে যে আমরা লয়ার নিয়োগ করেছি, আইনজীবী নিয়োগ দিয়েছি, কিছুদিনের মধ্যে উনি আসবে, ফেরত আপনাদের লাগবে না, আমরা আবার করতেছি। করে মানুষ তো ব্যস্ত থাকে, 1 মাস 2 মাস গেছে, এই হাজার হাজার আহাজারির ইয়ার নামে যে টিকিট বিক্রি করছে, এই টাকাটাও মানুষের মেরে দিয়েছে। আর আহাজারি আর জীবনে আসতে পারবে না, একবার তো দিয়ে দিলে আর প্রশ্নই উঠে না। এই হচ্ছে না পারবে না। কিন্তু দেখেন এই লোকটা এই আহাজারির নামে যে টিকিট বিক্রি করেছিল, একটা পয়সা ফেরত দেয় না, একজনকে ফেরত দেয় নাই। এরা আবার ইসলাম নিয়ে, আমি বুঝলাম না আমাদের দেশে এই জিনিসটা কেন। পৃথিবীর কোন দেশে ধর্মের নামে কোন রাজনৈতিক দল নাই, এখানে শিবিরের সাথে ইসলাম লাগবে কেন? এখানে জামাতের সাথে ইসলাম থাকবে কেন? তুই জামাতে শয়তানি, জামাতে যা ইচ্ছা দে, জামাতে বুড়িগঙ্গা, জামাতে যা ইচ্ছা দে, ইসলাম দেবে কেন? একটা ধর্মকে একটা রাজনৈতিক দলের সাথে ইয়ে করবে কেন? এই জিনিসটা আইন করে আমাদের দেশে নিষিদ্ধ করা হোক। আমি কোন পৃথিবীর কোন দেশে যে এই দল খ্রিস্টান, এই দল রিপাবলিকান খ্রিস্টান, ডেমোক্রেট খ্রিস্টান আমি শুনি না কেন, লেবার পার্টি খ্রিস্টান শুনি না কেন? বর্ণবাদী যারা আছে, ফার ইয়ে যারা রাইট উইঙ্গার যারা আছে, রেসিস্ট যারা, এরাও কিন্তু ধর্মের নাম লাগায় না, লাগাইতে পারে না, আইন নাই ওই দেশের, পারেও না। আমাদের দেশে কিভাবে এগুলো চলতেছে? ইসলামটা তাদের দলে জামাতের সাথে যাবে কেন? আমাদের এটাই তো সমস্যা, আমাদের দেশের মানুষগুলো হচ্ছে ধর্মান্ধ। এই জামাত আমাদের জামালপুরে 1200 কোটি টাকা মেরে দিয়েছে, 1200। এই হাই হাই কোম্পানি বানাইছে একটা, ওই যে ডেস্টিনির মতো, ওগুলো কোম্পানি বানায় আমাদের 1200 কোটি টাকা মেরে নিয়েছে, মিছিল মিটিং হচ্ছে। আরে কোটি কোটি টাকা মাত্র। আমি আরেকটার কথা জানি, আপনার জানার কথা, যুবক নামে সারা বাংলাদেশে কোনো জায়গা নাই, এই ছাত্র শিবির জামাতে ইসলামী যুবক নামে একটা সংগঠন করে, তারা জায়গা বিক্রি করতো ডেস্টিনির মতো। প্রথমে আরো খারাপ। অনেক ধন্যবাদ ফরিদ ভাই, অনেক ধন্যবাদ স্বাধীন খসরু। আমাদের এই দৃষ্টান্ত যাতে সবাই একটু মনে রাখেন, যেখানে যে কথাবার্তা বলবেন, এটা এখন হচ্ছে গ্লোবাল ভিলেজ, বাংলাদেশে ভয় কেউ হয়তো কথা বলতে পারে না, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি আটকে যাবেন। আজহারি তার দৃষ্টান্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।